গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে এখন বেরোচ্ছি আমরা হরিচাঁদ ঠাকুর মন্দিরে যাব, একটু কৃষ্ণ মন্দিরে যাব, সমস্ত মন্দিরে একটু ঘুরু ঘুরু করতে যাব। প্রথমে বলি, আমার না কিছু কিছু ভিডিও ক্লিপস না কী করে যে ডিলিট হয়ে গেল আমি নিজে বুঝতে পারলাম না। কৃষ্ণ মন্দিরে গিয়েছিলাম আর একটু এদিক ওদিকে ঘোরাঘুরি করতে গেছিলাম, আমরা 4 জন বেরিয়ে পড়েছিলাম, কিন্তু বিশ্বাস করো সেই ক্লিপসগুলো ডিলিট হয়ে গেছে ডিভাইস থেকে। এই যে দাঁড়িয়ে আছি আমরা হচ্ছে ঠিক আমাদের বাড়ির পাশে আর কি, আমাদের যে গলিটা তার পাশের গলির একটু ভেতর দিকে মন্দিরটা, তো এটা আমাদের বাড়ির নিচে বলতে গেলে চলে। আমরা দাঁড়িয়ে আছি, ওই যে দল ঢুকছে। দল বলতে এখানে তোমরা জানো হরিচাঁদ ঠাকুরের পুজোতে একটা মেন যেটা থাকে সেটা হলো ডাঙ্কা কাশি বাজিয়ে দল আসে এবং দলকে বরণ করতে হয়। এটা আমাদের বাড়ির পুজোতেও তোমরা যারা দেখেছো প্রত্যেক বছর দেখে থাকো আর কি, শেয়ার করি, তো সেখানটাও আশা করি তোমরা দেখেছো। তো এই যে দল ঢুকেছে, এবার দলকে বরণ করে নেওয়া হলো, এবার ভেতর দিকে ঢুকছে। আর দেখো গেটটা কি সুন্দর সাজিয়েছে, তাই না? কি যে ভালো লাগছে। আর এখন ভেতরে আমরা ঢুকছি দলের পেছন পেছন, আর উপরেও লাইটিংগুলো করেছে, কী যে ভালো লাগছে বলার মতো না। আর ওই যে বললাম কৃষ্ণ মন্দিরেও গিয়েছিলাম, কিন্তু কৃষ্ণ মন্দিরে ওখানটা যাওয়ার পর যে পিকচারগুলো বা ভিডিও ক্লিপসগুলো একটাও আমার কাছে কী করে ডিলিট হলো আমি জানি না। যাই হোক, আর এখানটায় যে ডাঙ্কা কাশি বাজি ঠাকুরের মন্দিরের সামনে আর কি নাচা গানা হচ্ছে। এখানে ছেলে মেয়ে সবাই মানে উভয়ই কিন্তু এখানে ডাঙ্কা কাশি বাজাচ্ছে। আর এই ডাঙ্কা কাশি মানে বাজানো অনেকক্ষণ আমি ছিলাম না এখানটা, যদিও অল্পক্ষণ ছিলাম আমি, তারপর চলে এসেছি। এই যে 4 জন মিলে গেছিলাম, বাড়ির পাশেই তো ঘুরে এলাম। আর আগামীকাল যেহেতু হোলি, তো হোলির ক্ষেত্রে কি হবে, রং তো কেনা চাই। রং বলতে একটুখানি মানে রং কিনে দিয়েছিলাম। রং দেবো না বাচ্চাদের হাতে, কোনো রকম একটা কৌটো ছোট্ট কিনে দিয়েছিলাম, আর পিচকারি তারপরে কয়েক রকমের নিয়ে নিলাম, তার সাথে আবির, ব্যাস এগুলোই। আর তারপরে ওরা ঘরে চলে গেছে, মানে আদিওম এবং আদিওমের পাপা, আর আমি এলাম সবজি দোকানে এসে দেখলাম, ভাবলাম আর কি যে কয়েকটা আলুও নেওয়ার আছে, কারণ আলু কম আছে মনে পড়লো। আলু নিলাম, লঙ্কা নিলাম, তারপরে বেগুন নিলাম, আর 2-3 রকম এরকম সবজিগুলো তারপর নিলাম। আর বেগুনগুলো বেশ কানা ছিল, জানো তো, মানে কানা মানে বেশ পোকা ছিল। তো যাই হোক, সেই কারণে হচ্ছে এখানে আমি একটা বেগুন নিলাম, বেশি ভালো ছিল না বেগুনগুলো। তো দেখতেই বেগুনগুলো খুব ভালো ছিল, কিন্তু ভালো দেখতে হলে কী হবে, প্রত্যেকটা বেগুনে পোকা ছিল। তো যাই হোক, আর এবার নিয়ে ঘরে চলে এলাম। ঘরে এসে দেখেছো, ওই দেখো আদিওম বসে গেছে, ওদের বেলুন কিনে নিয়ে এসেছি, বেলুনের ভিতরে এবার জল রং ঢুকিয়ে রেডি করে রাখছে সকালবেলার জন্য। আর এখানটায় যে উপর থেকে আর একটুখানি ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দল এসছে, আরও একটা দল, প্রচুর দল আসে, অনেক দল, আর সব আমাদের বাড়ির নিচ দিয়ে যায়। মোটামুটি রাত 12টা পর্যন্ত কিন্তু এরকম মানে হরিচাঁদ ঠাকুর দল ঢুকতে থাকে, বেশ আনন্দ হয়। আজকে পরের দিন সকালবেলা, আর হ্যাপি হোলি সবাইকে, আজকে হোলির দিন। আর আদিওম এখানটায় দেখতে পাচ্ছ কী করছে, সবচাইতে উইনার হচ্ছে আদিওমই, ওপর থেকে সবাইকে রং দিচ্ছে এইভাবে, অল্প একটুখানি রং গুলিয়ে দিয়েছে ভেতরে, দেখতেই পাচ্ছ। আর একটা প্লাস্টিকের প্যাকেটের ভিতরে ওর ভেতরেও সব বেলুন, কালকে যে বেলুনগুলো ওরা গুছিয়ে রেখেছে সেগুলো রেখে দিয়েছে। তো যাক, ওপর থেকে সবাইকে রং দিচ্ছে, কিন্তু একটা মেন বিষয় হলো ওদেরকে কেউ দিতে পারছে না রং। হ্যাপি হোলি। আর এই যে আমার মিস্টার কর্তাবাবু নিচে নেমেছিল, ওকে কে যেন আবিরটা দিয়ে দিয়েছে। আর আমি ভেবেছিলাম আমি ওকে প্রথম আবির দেবো আজকে, কিন্তু তা নয়, ও অলরেডি নিচ থেকে মেখে এসছে। তো যাই হোক, চলে এসেছি আমার ছাদের উপরে, আমার পাশের ঘরে আর কি, তমালিকা, তা পুচকেটা দেখতেই পাও আমার ব্লগে প্রায় দিনই ওকে। তো তমালিকার মেয়ে, তো সবাই মিলে, তারপরে যে দাদা, সবাই মিলে আমরা একটুখানি হোলি খেললাম। আর সবটুকু ক্যাপচার করতে পারিনি। এইটা আমার বদ অভ্যাস বলো বা আমার ভালো অভ্যাস বলো, যাই বলো আমি জানি না, আমি যখন খুব আনন্দের মুহূর্তে থাকি বা ভালো কিছু উপভোগ করছি, সেই মুহূর্তটাই আমি ক্যামেরাবন্দি করতে পারি না, ক্যামেরা করার কথা ভুলেই যাই। আর তো যাই হোক, অনেকক্ষণ বসে আমরা হোলি খেলেছি ওপরে, তো অল্প সময় তোমাদের সামনে তুলে ধরেছি। আর খুব আনন্দ করেছি। তোমরা কে কোথায় কতটা পরিমাণে আনন্দ করলে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর বাইরে বেরিয়েছো কি না হোলি খেলতে, এটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড অলরেডি কিন্তু সকাল থেকে ও আবির মেখে বসে আছে, আমি আর কোথায় ওর মুখে মাখাবো বলো, ও নিজে মেখে বসে আছে, তো কি আর করবো। তো যাই হোক, আমরা খুব আনন্দ করলাম এখানটা, আর আমাকে দেখো পুরো ভূত করে দিয়েছে, খুব আনন্দ করেছি। যেহেতু আজকে
আজকে হোলির দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে আমি জানি আমরা দুপুরবেলা আবার হোলি খেলবো, আবার স্নান করতে হবে। আর ছোট্টবেলা থেকে কিন্তু এটা আমরা করে আসতাম, হোলির দিন 2-3বার করে আমরা স্নান করতাম। সকালবেলা একবার ঠাকুমা দাদু সবাইকে হোলি মাখাতাম, তারপরে একবার আমি স্নান করতাম, তারপরে আবার পাড়ার বন্ধুবান্ধবের সঙ্গে খেলতাম, তারা হোলি মাখাতো, আবার স্নান করতাম, দেখা গেল সন্ধ্যাবেলা আর একবার খেলতাম। মোটামুটি হোলি আর শেষ হতোই না। তো যাই হোক, ছাদের উপরে আমরা দুটো ফ্যামিলি মিলে সেলিব্রেট করলাম, খুব আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। আর বাচ্চা কাচ্চা তো কোনো কথাই নেই, হোলি মানে বিভিন্ন একটা রঙের উৎসব, আর এই রঙের উৎসবে সবাই মেতে উঠি, সত্যি খুব ভালো লাগে। প্রত্যেকটা মানুষ যেন প্রত্যেক বছর এরকম মনের আনন্দের সাথে হোলি খেলতে পারে। হোলিটা সত্যি একটা আনন্দই আলাদা, মানে হোলির দিনে একটা আনন্দই থাকে আলাদা। এটা মোটামুটি একটা বাচ্চা 1-2 বছর বয়স পর থেকে সে হোলি উপভোগ করতে পারে। এই যে পুচকি মিষ্টু, এই 3 বছর 3.5 বছর বয়স, এও বুঝে গেছে যে হোলি খেলতে হবে। তোমরা আমি জাস্ট স্নান করলাম, স্নান টান করে তারপর পুজো দিলাম, পুজো দিয়ে তারপর আমি গিয়েছিলাম ছাদে, সেখানটায় গিয়ে তো দেখলে যে হোলি খেললাম। অ্যাকচুয়ালি বাইরে বেরোনো হয় না, আমাদের ফ্ল্যাটের যে কজন আছে মোটামুটি আর কি, সবাই নয়, আমরা আর একটা ফ্যামিলি গিয়ে তারপরে হোলি খেলেলাম, বেশ আনন্দ করলাম। আমি স্নান করে ফ্যান ফ্যান চলছে, যাও 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 যাও, তুমি ড্রেস চেঞ্জ করে নাও, মানে দেখি জামাটা পরে নাও। পুরো একদম সাদা হয়ে গেছে, প্রচুর রং খেলেছি, আর পুরো ব্যালকানি অবস্থা, ঘরে অবস্থা পুরো একদম বাজে। এটা প্রত্যেক বছর এটা হয় আমার, কারণ আর নিচে নেমে খেলে না, ঘরের মধ্যে বসে খেলে, ব্যালকানি থেকে সবার গায়ে পিচকারি দিয়ে নিচে জল ফেলে, মানে রং দেয়। বাইরে বেশ পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো, গাছের পাতাগুলো দেখো কিভাবে নড়ছে, বেশ ভালোই কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে। এখন বাজে রাত 8টা প্রায়, আর হচ্ছে বাইরে সন্ধ্যার পর থেকে বেশ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, অনেক ঝড় না, তবে 2-3বার বেশ দমকা হাওয়া দিল, ভাবলাম যে কী না কি হয়ে গেল, রান্নাঘরে জানালা ধুম করে আটকে গেল, বাথরুমে দরজা, যেটা আর কি হয় আর কি। তো যাই হোক, আর হ্যাঁ, আমি এই জামাটা এখন আবার পরে নিয়েছি। তোমরা যারা একটু আগে দেখলে যে আমি এই জামাটা পরে হোলি খেলেছিলাম, এখন ভাবছো সেই কালারগুলো কোথায় গেল, বা আবার সেই ড্রেস কী করে পরলো, এটা অন্য দিন কিনা, একদম না। অ্যাকচুয়ালি এটা সে 12টা 12:30টার সময় হোলি খেলেছিলাম, তারপরে ধুয়ে দিয়েছিলাম, স্নান করে উঠেছি, শুকিয়ে গেছে। এই ফ্যাব্রিকটা যেহেতু অন্য ধরনের ফ্যাব্রিক, মানে কটন ঠিক নয়, আর পাতলা ধরনের, তো শুকিয়ে গেছে। তো এখন ভাবলাম শুকিয়ে যখন গেছে এটা পরেই যাচ্ছি হচ্ছে বাড়ির মানে পাশে যে মন্দির হচ্ছে খিচুড়ি প্রসাদ এখন নিতে যাব, তো সেই কারণে ভাবলাম এটা পরেই যাই। তো হ্যাঁ, তো প্রসাদই তো ওটা বাবা, মানে খিচুড়িটাই তো প্রসাদ, ওটা খিচুড়ি তো প্রসাদ, মানে এখন সেখানটা কি একবার বলা উচিত, প্রসাদ খিচুড়ি তো একই। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, খিচুড়ি প্রসাদ বলেছিস, তাই বলছি প্রসাদ একবারই বলো, মানে খিচুড়িও বলো না প্রসাদ বলো, ঠিক আছে। আদিওম, ঠাকুরকে ঘুম পাড়িয়ে দাও, বলো ঘুমিয়ে যাও, বলো বলো। ওই যে তোমরা দেখলে না একটু আগে, মানে যেটা কালকের ব্লগ ছিল আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এই গেট দিয়ে ঢুকছিলাম, তো সেই গেট দিয়ে সেমভাবে আবার এই যে ঢুকছি, আর এখন বৃষ্টি হয়ে গেছে, তোমাদেরকে বললাম ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে দমকা হাওয়াও দিচ্ছিল। তো এখানটায় মন্দিরে চলে এসে দেখি মোটামুটি আমরাই প্রথম, প্রসাদ বিতরণী শুরু হয়ে গেছে। প্রথম বইটাকে বলতে গেলে আমরাই বসে পড়েছি, তারপরে কৃষ্ণ মন্দিরে ছিল প্রসাদ বিতরণী, পাশে আরও একটা মন্দিরে ছিল, যদিও সেখানটা আর আজকে যাওয়া হয়নি, আজকে একটা মন্দিরে খাওয়া দাওয়া করে চলে এসেছি। প্রসাদ তো আর কত খাওয়া যায়, তাই না বলো, একটুখানি খেলে মনও ভরে যায়, পেটও ভরে যায়। তো এখানটা খিচুড়ি, সবচেয়ে বড় কথা, খিচুড়ির প্রসাদ খেতে কিন্তু একটা আলাদা তৃপ্তি, আলাদা অনুভূতি। আর কে কে খিচুড়ির প্রসাদ খেতে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এখানটা পাতলা পাতলা যে গরম গরম খিচুড়ি, আমি এখন ভয়েস ওভার করছি, কিন্তু বিশ্বাস করে এখনই আমার মনে হচ্ছে পুরো জিভে জল চলে এলো, এত টেস্ট হয়েছিল খিচুড়িটা। তার সঙ্গে ছিল আলু পটলে একটা তরকারি, তারপরে পাঁচমিশালি একটা সবজি, চাটনি, পায়েস সবই ছিল। তো চলো তৃপ্তি করে আগে খাওয়া যাক।
আজকে সন্ধ্যা থেকে যে পরিমাণে ঝড় বৃষ্টি স্টার্ট হয়েছিল, প্রচণ্ড পরিমাণে দমকা হাওয়া দিচ্ছিল বেশ কয়েকবার, আর বিদ্যুৎ চমকাচ্ছিল। আশা করি তোমরা শুনতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে নয়েস আসছে। মানে পাশেই আমাদের বাড়ির পাশে 3টে মন্দির আর কি, 2টো হরি মন্দির, একটা কৃষ্ণ মন্দির, মানে 3টে মন্দিরে আজকে প্রসাদ বিতরণী। তো বুঝতে পারছো যে প্রচুর লোক সমাগম হবে। একটা ঝড় বৃষ্টি হলে কীরকম একটা ব্যাপার হতো, একটু চিন্তার বিষয় পড়ে গেছিলো। তো যাই হোক, এখন ঠাকুরের আশীর্বাদে সেই ঝড় বৃষ্টি কিছু নেই। সন্ধ্যাবেলা একটু দমকা হাওয়াটা বেশি পরিমাণে দিয়েছিল বলে টেনশনটা হচ্ছিল। তো যাই হোক, চলো আজকে এই ব্লগটা যেটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, এই ব্লগটার মধ্যে কোনো ফ্যামিলি ব্লগিং সেরকম কিছুই নেই বললে চলে। জাস্ট একটু হাসি মজা আড্ডা করে আজকে দিনটা মোটামুটি কাটালাম। আশা করছি ডেফিনেটলি আগামী ব্লগ থেকে তোমরা দেখতে পাবে আমার ডেইলি লাইফস্টাইল। চলো আজকে আমাদের ব্লগ এখানে এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।